পোখরানে সম্প্রতি পরীক্ষিত হয়েছে একটি দেশীয় হাইব্রিড ড্রোন রুদ্রাস্ত্র। এই ড্রোন কিভাবে ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে শক্তিশালী করবে তা নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। রুদ্রাস্ত্র হলো ভারতের নাগপুর ভিত্তিক সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডের তৈরি একটি হাইব্রিড ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন। 2025 সালের 11 জুন পোখরান ফায়ারিং রেঞ্জে এই ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রুদ্রাস্ত্র ড্রোনটি নজরদারি, গোয়েন্দা সংগ্রহ এবং নির্ভুল হামলার জন্য ডিজাইন করা হয়েছে। এটি শুধুমাত্র উঠতে পারে না, বরং লক্ষ্যের উপরে ঘোরাফেরা করে, শত্রুর অবস্থানে হামলা করে এবং নিরাপদে ফিরে আসতে পারে। 11 জুন 2025-এ রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে ভারতীয় সেনার কঠোর মানদণ্ড অনুযায়ী রুদ্রাস্ত্রের পরীক্ষা হয়। এই পরীক্ষায় ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং রুদ্রাস্ত্র সরাসরি উপরে উঠে যেতে পারে এবং নামতে পারে, যার ফলে এটি ছোট জায়গায়ও কাজ করতে সক্ষম। এই ড্রোন 170 কিলোমিটারেরও বেশি দূরত্বে লক্ষ্যে আঘাত হানতে পারে। এটি শত্রুর গভীর অঞ্চলে হামলার জন্য উপযুক্ত। প্রায় 1.5 ঘন্টার সহনশীলতা। রুদ্রাস্ত্র প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত উঠতে পারে, যা নজরদারি এবং দীর্ঘ মিশনের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার সময় এটি একটি নির্ভুল নির্দেশিত অ্যান্টি পার্সোনাল ওয়ারহেড সফলভাবে মাঝারি উচ্চতা থেকে ফেলে, যা নিচে উচ্চতায় বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। রিয়েল টাইম নজরদারি। এই ড্রোনটি উন্নত ক্যামেরা সিস্টেম, রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশনের মাধ্যমে স্থিতিশীল ভিডিও লিঙ্ক প্রদান করে। রুদ্রাস্ত্র ড্রোন ভারতীয় সেনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মনির্ভর ভারতের প্রতি। রুদ্রাস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটি ভারতের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করছে। এই ড্রোন নজরদারি, গোয়েন্দা সংগ্রহ এবং নির্ভুল হামলার জন্য ব্যবহার করা যায়। এটি শত্রুর অবস্থানে দূর থেকে আঘাত হানতে পারে, যাকে বলা হয় স্ট্যান্ড অফ ওয়েপন। রুদ্রাস্ত্র সীমান্ত নজরদারি এবং শত্রুর গতিবিধি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এটি ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অপারেশন সিঁদুরের প্রেক্ষাপটে ভারতীয় সেনা ড্রোন কেন্দ্রিক যুদ্ধে সাফল্য দেখিয়েছে। রুদ্রাস্ত্র এই ধরনের অপারেশনে আরও কার্যকরী হতে পারে। রুদ্রাস্ত্রের প্রযুক্তিগত কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, যেমন 170 কিলোমিটারের বেশি রেঞ্জ, প্রায় 1.5 ঘন্টা ধরে এটি আকাশে উঠতে পারে, উন্নত ক্যামেরা এবং রিয়েল টাইম ভিডিও ট্রান্সমিশনের ক্ষমতা, লক্ষ্যে আঘাত হানার পর নিরাপদে ফিরে আসার ক্ষমতা, নির্ভুল অস্ত্র অ্যান্টি পার্সোনাল ওয়ারহেড যা বড় এলাকার ক্ষতি সাধন করতে পারে। রুদ্রাস্ত্রের সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। ড্রোন যুদ্ধ আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। রুদ্রাস্ত্র ভারতীয় সেনাকে এই ক্ষেত্রে এগিয়ে রাখবে। এই ড্রোন দূর থেকে শত্রুর অবস্থানে আঘাত হানতে পারে, যা পাকিস্তান, চীনের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য উদ্বেগের বিষয়। রুদ্রাস্ত্র ডিআরডিওর রুস্তম প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফেব্রুয়ারি 2025-এ 180 থেকে 220 হর্স পাওয়ারের দেশীয় ইঞ্জিনের সফল ট্যাক্সি ট্রায়াল হয়েছে, যা এই ড্রোনের কার্যকারিতা বাড়াবে। রুদ্রাস্ত্রের সাফল্য সত্ত্বেও কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেনায় পুরোপুরি অন্তর্ভুক্তির আগে আরও কিছু পরীক্ষা প্রয়োজন। পাকিস্তান ও চীনের মতো দেশগুলো উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করছে। ভারতকে কাউন্টার ড্রোন সিস্টেমেও বিনিয়োগ করতে হবে। দেশীয় ড্রোন শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি খাতে সমন্বয় প্রয়োজন। ভবিষ্যতে রুদ্রাস্ত্র ভারতীয় সেনার বিভিন্ন ক্ষেত্রে মোতায়েন করা হতে পারে, বিশেষ করে সীমান্ত এলাকায়। এটি গোয়েন্দা নির্ভর এবং নির্ভুল যুদ্ধে ভারতের ক্ষমতা বাড়াবে। রুদ্রাস্ত্র ড্রোনের সফল পরীক্ষা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি মাইল ফলক। এটি শুধু ভারতের প্রযুক্তিগত ক্ষমতায় প্রদর্শন করে না, বরং আত্মনির্ভর ভারতের উদ্যোগে প্রতি দেশের প্রতিশ্রুতিও তুলে ধরে। পোখরানে এই পরীক্ষার সাফল্য ভারতীয় সেনাকে আধুনিক যুদ্ধের জন্য আরও প্রস্তুত করবে।